সো হে গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। সো আজকের এই ব্লগটি হবে খুবই সংক্ষিপ্ত একটি ব্লগ। আর এই ব্লগটি হবে আমি দৈনন্দিন জীবনে কি করে থাকি সেগুলো নিয়ে আজকে এই ব্লগটি হবে। সো অ্যাজ ইউজুয়াল যখন আমি গ্রামে থাকি তখন আমি চেষ্টা করি সকাল 7টা কিংবা 8টার থেকে ঘুম থেকে ওঠার। সো আফটার ওয়াক আপ আই উইল ট্রাই অ্যাজ ইউজুয়াল ফর 30 মিনিটস এক্সারসাইজ এট মাই হোম। সো বাসার মধ্যে আমি 30 মিনিট ব্যায়াম করার পরে আমি চেষ্টা করি যে প্রতিদিন 10,000 স্টেপ কমপ্লিট করার জন্য। বাট আমি একসাথে 10,000 স্টেপ কমপ্লিট না করতে পারলে আমি চেষ্টা করি যে সকালবেলা অন্তত 5 থেকে 6,000 স্টেপ কমপ্লিট করার জন্য। আর বাদ বাকি স্টেপগুলো আমি চেষ্টা করি বিকালে কমপ্লিট করার জন্য। আর আমি বর্তমানে এখন ডায়েটে আছি। আর হচ্ছে আমি চেষ্টা করি যে আমি ওয়েটটা একটু বার্ন করবো। তো দ্যাটস ওয়াই আমি ডায়েট করতেছি, তার পাশাপাশি এক্সারসাইজ আর হাঁটা চলা তো আছে। তবে একটা কথা এই পর্যায়ে বলে রাখতে চাই যে আমার এক্সারসাইজ করার যে পরিবেশ এবং যে অবস্থা দেখতে পাচ্ছেন, আসলে আমার কাছে অতটা এক্সারসাইজ করার মতন কিছু নেই। বাট আমার কাছে যাই আছে আমি তাই দিয়ে চেষ্টা করি যে এক্সারসাইজ করার জন্য। তবে এতটুকু বিলিভ করি যে চেষ্টা করে সে কখনো হারে না। আর আমি আমার চেষ্টা দিয়ে আমি এগিয়ে যাব। সো আমার এই জার্নি শুরু হয়েছে 1 জানুয়ারি 2026 সাল থেকে। আর আমার এই টার্গেট হচ্ছে 1 বছরের মধ্যে আমি চাইতেছি যে আমার বডি ট্রান্সফরমেশন করব। আর এই জার্নিটা আমি হয়তো বা আপনাদের সাথে শেয়ার করতে পারি। আর বর্তমানে আমার এই 1 বছরের মধ্যে অলমোস্ট 5 মাস শেষ। আর বাদ বাকি যে 7 থেকে 8 মাস রয়েছে সেটাও আমি আশা করি কমপ্লিট করতে পারবো। আর একটা কথা হচ্ছে কি, আমি একটা মিডল ক্লাস পরিবারের একটা ছেলে। তো আমার দ্বারা আসলে এত কিছু মেনটেন করা সম্ভব না। তারপরও আমি চেষ্টা করি যে আমার সাধ্য মতন যতটুকু করার। আর হ্যাঁ, আপনারা যদি আমার এই 5 মাসের যে ট্রান্সফরমেশন, মানে আমি যেহেতু বলছি যে 5 মাস আমার চলতেছে, তো এই 5 মাসে আমি কতটুকু পরিবর্তন হতে পেরেছি আমি একটা ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসবো। যদি আপনারা চান, আপনারা যদি কমেন্ট করে আমাকে বলেন, তাহলে আমি পরবর্তী ভিডিওটা এটার উপরে করব। তবে একটা কথা বলতে হয়, আমি যে পরিবেশে ব্যায়াম করি না, এই পরিবেশের যে আবহাওয়াটা না, গ্রামের যে সৌন্দর্য, আসলে সব কিছু আমার থেকে খুব ভালো লাগে। এখানে আমি যখন ব্যায়াম করি না, আমার থেকে আসলে বিশেষ করেন মনে হয় আমি ঢাকা শহরেও অনেক জায়গায় ব্যায়াম করছি, বাট আমার গ্রামের যে সৌন্দর্য, চারপাশের যে সবুজ নীলাভূমি, এটার মধ্যে আপনি যে কোনো কাজ করেন না কেন, ব্যায়াম হতে পারে বা আপনি যাই করেন না কেন, আপনার থেকে খুব ভালো লাগবে। আসলে গ্রাম মানে আলাদা রকম একটা শান্তি, যেটা গ্রামে আসলেই বোঝা যায়। তো এটাই। তো অনেকক্ষণ যাবৎ একটা শব্দ আমি আমার কানে পাচ্ছিলাম। তো দেখতেছিলাম আর কি, আকাশে একটা ঘুড়ি উঠতেছে আর ঘুড়িটা খুবই শব্দ করতেছে। তো আমাদের এদিকে আমরা ঘুড়িকে বলি ঘুড়ি, বাট আমাদের এদিকে অনেক ঘুড়ির নাম আছে, যেমন ডাব্বা, জোরকামানি ইত্যাদি অনেক ঘুড়ি আছে। তো অনেক সময় দেখা যায় এই ঘুড়ির মধ্যে এক ধরনের বাঁশের তৈরি, বাঁশ দিয়ে এবং কি পিতা সহ একটা বোড়া লাগানো হয় আর কি, যেটা অনেক শব্দ করে। তো ওই শব্দটা আমি পাচ্ছিলাম। সো এই গড়িকে কেন্দ্র করে আমার ছোটবেলার অনেক বড় একটা টার্নিং পয়েন্ট আছে, যেটা আমি এখনই আপনাদের মাঝে শেয়ার করব। বিশ্বাস করবেন না, আমি আসলে ঘুড়ির প্রতি এতটা পাগল ছিলাম। আমি ছোটবেলায় এত টাকা স্পেন্ড করছি, মানে ঘুড়ির পিছনে এত টাকা অপচয় করছি বলার বাইরে। আমি যদি বলতে চাই আমার ছোটবেলার সবচেয়ে বড় একটা শখের যদি কোনো কিছু থেকে থাকে, সেটা হচ্ছে এই ঘুড়ি উড়ানো। আমি ঘুড়ির প্রতি এত পাগল ছিলাম, আমি খাওয়া দাওয়া ঠিক মতন করতাম না, আমাকে এই ঘুড়ি নিয়ে অনেক বকাঝকা করতো আমার ফ্যামিলি মেম্বার্সরা। তারপরও আমি ঘুড়ির পিছনে পড়ে থাকতাম। বাট সময়ের কারণে আজকে দেখা যাচ্ছে 4-5 বছর 7 বছরের মতন আমি ঘুড়ি উড়াচ্ছি না। তো অনেকদিন পরে এই ঘুড়িটা দেখার পরে একটু ঘুড়ির সুধা টানলাম আর কি, যেটা আমার থেকে খুব ভালো লাগছে। আসলে গ্রামের ছেলে তো এগুলোর প্রতি একটু শখ থাকবে, এটা স্বাভাবিক। যাই হোক, ওই দিনগুলো খুবই ভালো ছিল। বাট এখন আর এসব ঘুড়ি উড়ানো হয় না। বাট তবে আমি আমার ওই সোনালি দিনগুলো মিস করি আর কি অনেক। ছোট্টবেলা সেই বন্ধুরা কই, কেন আমি আর সেই আমি নই, আজ অনেক বছর পরে খুঁজে ফিরি। কোথায় আহারে 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 শৈশব, কোথায় হারিয়ে গেল যে আহারে কৈশব, কোথায় আহারে 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 শৈশব, কোথায় হারিয়ে গেল যে আহারে কৈশব। সো যখন আমি ব্যায়াম করতেছিলাম তখন আমি খেয়াল করছিলাম একটা মডেল গাছে ঝুলতেছিল। তো ভাবতেছি এখন এটা পারবো। সো মডেল গাছের নিচে হচ্ছে পানি, এই কারণে আমি একটু অভিনব কায়দায় এই মডেলটা পারার চেষ্টা করবো। আপনারা দেখতে থাকেন মডেলটা আমি কিভাবে পারি। সো ফাইনালি মডেলটা পারতে পারছি গাছ থেকে। আর মডেলটা যে অভিনব কায়দায় পারছি আপনারা তো দেখতেই পারছেন। আর এখন মডেলটা দেবো, দেওয়ার পরে দেন এটা আমি খাবো, খাই আপনাদের সাথে রিভিউটা শেয়ার করবো আর কি মডেলটা কেমন। সত্যি বলতে এই মডেলটা ছিল খুবই বড়।
এরকম মোডল আমি খুবই কম খেয়েছি আমার লাইফে। যাই হোক, মোডলটা বিশেষ করে খুবই মিষ্টি ছিল, খুবই ভালো ছিল, খেতেও খুব মজা ছিল আর কি। তো এই ব্লগটা আমার মনে হয় যে আপনাদের কোনো কাজে লাগবে না, এটা হচ্ছে সম্পূর্ণ একটা আজাইরা ব্লগ। তারপরেও যদি আপনাদের থেকে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর আমি কিন্তু ভালো ব্লগ করতে পারি, আপনারা যদি আমার ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজটা একটু ভিজিট করেন, দেখবেন আর কি যে আমি ভালো ভালো কন্টেন্টগুলো আপলোড করছি। আর আপনারা যদি আমাকে আরও উৎসাহ দেন তাহলে আমি এটার প্রতি আরও সময় ব্যয় করবো। একটা জিনিস কি, মানে প্রতিটা কাজে যখন আপনি সময় ব্যয় করবেন না, ওইখান থেকে কিন্তু ভালো একটা আউটপুট কিন্তু আনা যায়। তো আমি বলবো যে আপনারা যদি আমাকে ভালোভাবে সাপোর্ট করেন, আপনারা যদি আমাকে উৎসাহ দেন এগুলো করার জন্য, ভালো কিছু করার জন্য, তাহলে আমি আপনাদের জন্য ভালো কাজ নিয়ে সামনে আসবো। আর আজকের জন্য এই পর্যন্ত, দেখা হচ্ছে নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে। আর এই ব্লগে অবশ্যই লাইক করতে ভুলবেন না।